প্রিয় রান্নাঘর চ্যানেলে সুস্বাগতম আমার পরিবারের সকল বন্ধুদের। তো আজকে প্রতিবারের মতো নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি এবং এটা বেশ স্বাস্থ্যসম্মত। তো দেখো, এই পাতাটা দেখে কে কে বলতে পারবে এটা আমি কি পাতা নিয়েছি। একদম কচি পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু আরও একটা একটা পাতা করে ছিঁড়তে হবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকো। তারপর অবশ্যই কমেন্ট করে বলবে এটা আমি কি গাছের পাতা নিয়েছি। তো দেখো, আমি খুব ভালোভাবে একটা একটা পাতা করে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছি। সাথে কারো একটা এলবিতে ছিলাম, এগুলো ছিঁড়তে ছিঁড়তে একটু একটু দেখছিলাম আর হাত তুলছিলাম। তো পাতাটা আমার পুরোপুরি নেওয়া হয়ে গেছে। এবার দেখো, এখানে আমি কিছু জলের মধ্যে নুন দিয়ে দিলাম, একটা রসুন নিয়ে নিলাম, কিছু শুকনো লঙ্কা নিলাম, আর এখানে সেই নুন জলের মধ্যে আমি পাতাটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, পাতাটা অনেকখানি নরম হয়ে যাবে। তো এইগুলো করতে করতে দেখতে পেয়েছো এখানে কে এসছে, হাত থেকে প্রতিদিন নেই, কিন্তু আজকে দেখো আমি টোস্ট বিস্কুট দিয়েছি বলে এটা না নিয়ে ওখানে গিয়ে বসে পড়েছে। অন্য সময় হলে হাত থেকেই নিয়ে নেই। তো আমি এভাবে রেখে দিচ্ছি, সে খেলে খাবে, নাহলে অন্যেরা এসে খাবে। তো অনেকজন আসে এখানে, বুলবুলি, টুনটুনি, সাথে হচ্ছে শালিক, আর সাথে উনি আসে প্রতিদিন। তো এবার আমি এদিকে কী করছি, বেশ হাত দিয়ে এই শাকটাকে জলের মধ্যে বেশ ভালোভাবে আমি একটু মেখে রাখছি, মানে একটু চেপে চেপে দিচ্ছি আর কি। তো এটাকে আমি কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখবো, পরে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে যদি তুমি আজকে নতুন হয়ে থাকো বা আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এখানে আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ রসুনটাকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে তেলটা গরম হওয়ার পরে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, বেশ ভালো একদম কালো করে ভেজে তুলব লঙ্কাটাকে। আর এই রসুনগুলোকে আমি এখানে থেতো করে নিয়ে নিয়েছি। এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবারে। এদিকে দেখো, লঙ্কাটা একপাশে রেখে দিয়ে আমি রসুনটা দিয়ে দিয়েছি। এবার আস্তে করে লঙ্কাটাকে তুলে নেব। তেল লেগে থাকলে এটাকে কি হয়, একটুখানি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কি করেছি, ওটাকে একটু রেখে দিয়ে তারপর আস্তে করে তুললাম যখনই তেলটা ঝরে গেল। তো এবার দেখো, আমি শাকটা দিয়ে দিলাম, রসুনটা একদম বাদামি রঙের করে ভেজে শাকটাকে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করতে থাকবো। তো অল্প আঁচে রান্না করো, এটাকে অল্প আঁচে রান্না করলেই বেশ ভালো সেদ্ধ হবে, ভালো আর খেতেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই শাকটার নাম কিন্তু অবশ্যই কিন্তু বলে যাবেন এটা আমি কি গাছের পাতা নিয়ে শাক বানিয়েছি। তো বন্ধুরা, চলুন আমরা একসাথে এগিয়ে যাই, একজনের হাতে একজন ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো হয়তো সফল একদিন অবশ্যই হবে, যদি আপনারা সাথে থাকেন, আমাকে সাথে পাবেন, আর সাথে থাকলে একদিন আমরা প্রত্যেকেই কিন্তু এগিয়ে যাব। তো আজকে এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি। সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ, আর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনার সাথে, নতুন বন্ধু যদি হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হচ্ছে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম ভিডিওটি।